বায়োইনফরমেটিক্সের বিভিন্ন প্রবলেম সলভ করার জন্য অনেক ধরনের টুলস আছে। পাইথন দিয়ে কোডিংয়ের মাধ্যমে বায়োপাইথনের বিভিন্ন প্রবলেম সলভ করা যায়। এখন পাইথন দিয়ে ইনফরমেটিক্সের প্রবলেমগুলোকে সহজে সলভ করার জন্য একটা টুলস বানানো হয়েছে। সেই টুলসটার নাম হচ্ছে বায়োপাইথন। আমরা ইজিলি বায়োপাইথন টুলসটা আমাদের ল্যাপটপে ইনস্টল করতে পারি, এবং ল্যাপটপে ইনস্টল করার পরে আমরা বায়োপাইথন টুলস ব্যবহার করে বায়োইনফরমেটিক্সের প্রবলেমগুলোকে ইজিলি সলভ করতে পারি। আচ্ছা, আমরা যদি বায়োপাইথন টুলসটা ইনস্টল করতে চাই, তাহলে আমরা জাস্ট আমাদের টার্মিনালে গিয়ে pip ইনস্টল বায়োপাইথন এই কথাটুকু লিখলেই বায়োপাইথন ইনস্টলেশন শুরু হয়ে যাবে। অথবা আমরা একটা কাজ করতে পারি, আমরা জুপিটার নোটবুক থেকেও বায়োপাইথনটা ইনস্টল করতে পারি। শুধু যেটা করতে হবে, আমরা একটা আশ্চর্যজনক চিহ্ন দিব, তারপরে আমরা pip ইনস্টল বায়োপাইথন এই কথাটা লিখব, তাহলে এটা জুপিটার নোটবুকে ইনস্টল হওয়া শুরু হবে। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। আমি এটা স্কিপ করে যাচ্ছি। আমরা যেটা শিখব সেটা মূলত আমরা সিকোয়েন্স নিয়ে বায়োইনফরমেটিক্সে কীভাবে কাজ করতে পারি। আমরা স্ট্রিং ডাটা নিয়েও কাজ করতে পারি। সাপোজ যদি আমার ডিএনএ, আমি যদি একটা ডিএনএ সিকোয়েন্স বানাতে, সাপোজ আমি ডিএনএ একটা ভেরিয়েবল নিলাম, এটার মধ্যে আমি ACTG আমি এমন একটা সিকোয়েন্স রাখলাম। এখন আমি যদি এই সিকোয়েন্সটাকে সিক অবজেক্টে কনভার্ট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমি এই জন্য হচ্ছে একটা মডিউল ইম্পোর্ট করে নিই ফ্রম bio.seek। এটা থেকে আমি এখন সিক এই মডিউলটা ইম্পোর্ট করব। আমি এটাকে ইম্পোর্ট করলাম। এখন আমি আমার যে ডিএনএ স্ট্রিংটা আমরা তৈরি করেছিলাম, এটাকে আমরা এখন সিক অবজেক্টে কনভার্ট করব। এই জন্য সিম্পলি আমরা এখানে সিক ছিল, সিক লিখলাম, আর এই সিকটার মধ্যে আমরা এখন আমাদের ডিএনএ ভেরিয়েবলটা দিয়ে দিব। আমরা এবার প্রিন্ট করে দেখব যে আমাদের এই ডিএনএ সিক যেটা, এটার টাইপটা কি হয়েছে আসলে। ডিএনএ সিক আমাদের ডিএনএ সিকটার টাইপ হিসেবে এটা দিতেছে bio.seek.seek। ওকে, তার মানে এটা আমাদের একটা সিক অবজেক্ট হয়ে গেছে। আমরা এখন যে কাজটা করব, এই যে ডিএনএ যে সিকোয়েন্সটা, আমরা এটা একটু প্রিন্ট করেও দেখি। আমাদের ঠিক আমরা একটু প্রিন্ট করলাম, এই সিকোয়েন্সটা আমরা দেখতে পারতেছি। আমি যে কাজটা করব এখন সেটা হচ্ছে, আমরা এই সিকোয়েন্সটার কমপ্লিমেন্টারি সিকোয়েন্স আমরা বানাতে চাই। সেটার কমপ্লিমেন্টারি সিকোয়েন্সটা কি সেটা আমরা বের করতে চাই। আমরা জানি যে ডিএনএ সিকোয়েন্সে একটা শুরু হয় 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে, আর আরেকটা সিকোয়েন্স আমাদের 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে থাকে। আরেকটা সিকোয়েন্স আমাদের রিভার্সলি 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে থাকে, এইভাবে।
এখন এই যে সিকোয়েন্সটা, এটা আমাদের 5' থেকে 3' এই সিকোয়েন্সটা। এখন এই যে এই সিকোয়েন্সটা, এটাকে আমরা বলবো হচ্ছে কমপ্লিমেন্টারি সিকোয়েন্স। ওকে, তাহলে আমরা কমপ্লিমেন্টারি সিকোয়েন্সটা কীভাবে বের করতে পারি? আমরা একটা মজার জিনিস দেখি, আমাদের ডিএনএ সিক যেটা অবজেক্টটা আছে, এই ডিএনএ সিক অবজেক্টের মধ্যে কি কি আছে যদি আমরা সেটা দেখতে চাই, তাহলে আমরা dir এটার মধ্যে আমরা ডিএনএ সিকটা লিখে রান করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে ব্যাক ট্রান্সক্রাইব আছে, কমপ্লিমেন্ট আছে, কাউন্ট ওভারল্যাপ আছে, ইনকোড, ইনসুইট, ফাইন্ড, জয়েন আছে, লোয়ার, রিভার্স কমপ্লিমেন্ট। আমাদের এখানে ট্রান্সক্রাইব আছে, আবার ট্রান্সলেট আছে। এখন আমরা যেটা করব, যেটা এটা আমাদের একটা সিক অবজেক্ট, সেহেতু আমরা সরাসরি এই মেথডগুলো ইউজ করতে পারি। তাহলে আমি যদি কমপ্লিমেন্ট বের করতে চাই, তাহলে আমি এটা কপি করব। আমি আমাদের ডিএনএ যে সিকোয়েন্স অবজেক্টটা বানাইছিলাম সেটা লিখলাম ডট কমপ্লিমেন্ট। আমি একটা প্যারেন্থেসিস দিলাম, এবার আমি এটা রান করব। ওকে, তাহলে আমার এই যে এই সিকোয়েন্সটা হলো পাইলাম আমি একটু দেখি এটা হচ্ছে এই সিকোয়েন্সটা কমপ্লিমেন্ট হয়েছে কিনা। তাহলে আমাদের TACGAT ওকে, আমরা তাহলে আমাদের এইভাবে আমাদের কমপ্লিমেন্টটা বের করতে পারি। ওকে, যদি আমরা তাহলে আমরা এবার ট্রান্সক্রিপশন কীভাবে বের করতে পারি? ট্রান্সক্রিপশনটাও সিম্পল, DNA সিক ডট আমরা জাস্ট ইউজ করবো ট্রান্সক্রাইব এই মেথডটা। আমরা যদি রান করি, তাহলে আমরা আমাদের ট্রান্সক্রিপশনটা পেয়ে গেলাম। তার মানে আমাদের ডিএনএটা mRNA-তে কনভার্ট হয়ে গেছে। আমরা যদি রিভার্স ট্রান্সক্রিপশন করতে চাই, আমরা হচ্ছে একটা সিকোয়েন্সকে সিম্পলি আমরা রিভার্স করতে পারি। যদি আমি এখানে এই সিকোয়েন্সটাকে সাপোজ একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, ট্রান্সক্রিপশন এই ভেরিয়েবলটার মধ্যে আমি এই সিকোয়েন্সটাকে রাখলাম। আমি এটাকে রান করি। আমি যদি চাই যে আমি রিভার্স ট্রান্সক্রিপশন বের করব, তাহলে আমি যে কাজটা করতে পারি, আমি 2টা কোলন -1। আচ্ছা, আমি একটু রান করে দেখি এটা কি আসে আসলে। এটা আমি একটু প্রিন্ট করে দেখি। এটা হচ্ছে আমাদের যে সিকোয়েন্সটা ছিল, আমি যদি এটাকে রিভার্স করে দিলাম যখন, তখন এই সিকোয়েন্সটা আসলে উল্টা হয়ে গেছে। এটা আমাদের ACU ছিল, আমি যখন রিভার্স করে দিলাম তখন এটা শুরু হবে UAU, এ হবে ACM, UCM। ওকে, এখন আমি যদি ট্রান্সলেশন করতে চাই, তাহলে আমি যে কাজটা করতে পারি, ডিএনএ এটা আমাদের সিকোয়েন্স অবজেক্ট ছিল। এখন এটাকে আমরা যদি ট্রান্সক্রিপশন করতে চাই, তাহলে জাস্ট আমি ট্রান্সলেশন করতে চাই, তাহলে আমি ট্রান্সলেশন মেথডটা ইউজ করব। ট্রান্সলেট মেথডটা ইউজ করব। ট্রান্সলেট, এটা আমাদের এই সিকোয়েন্সটাকে ডিএনএ যে সিকোয়েন্সটা ছিল আমাদের, এইটা এই সিকোয়েন্সটাকে ট্রান্সলেট করে দিছে। এখন আমরা এই কাজগুলো হচ্ছে কমপ্লিমেন্ট করা, ট্রান্সক্রিপশন করা, ট্রান্সলেশন করা, এই কাজটা আমরা সরাসরি স্ট্রিংয়ের উপরেও করতে পারি। কিভাবে? আমি এটাকে কপি করে নিই,
করলাম। আমি এখন যে কাজটা করব, ফ্রম বায়ো ডট সি, আমি এখান থেকে কিছুদিন যখন ইম্পোর্ট করব, সেটা ইম্পোর্ট করব কমপ্লিমেন্ট ট্রান্সক্রাইব আর ট্রান্সলেট, এই তিনটে মেথড আমি বায়ো.সিক থেকে এখন ইম্পোর্ট করব। ওকে, আমি ইম্পোর্ট করলাম। এখন আমি সরাসরি এই মেথডগুলো আমি ডিএনএর উপরে এখন অ্যাপ্লাই করতে পারি। কীভাবে? আমি প্রথমে লিখব কমপ্লিমেন্ট অফ, আমি যে সিকোয়েন্সটাকে কমপ্লিমেন্ট করতে চাই, জাস্ট ডিএনএ। ওকে, তাহলে এটা আমাদের কমপ্লিমেন্ট সিকোয়েন্সটা দিয়ে দিবে। আমি যদি ট্রান্সক্রাইব করতে চাই, ট্রান্সক্রাইবের মধ্যে আমি ডিএনএটা লিখে দেব, তাহলে এটা আমাদের ডিএনএ সিকোয়েন্সটাকে আরএনএতে কনভার্ট করে দেবে। আমি যদি ট্রান্সলেট করতে চাই, তাহলে আমি ট্রান্সলেটের মধ্যে আমি ডিএনএ সিকোয়েন্সটা দিয়ে দিব, তাহলে আমার সিকোয়েন্সটা এখানে ট্রান্সলেট হয়ে গেল। আশা করছি ভিডিওটা সবার ভালো লেগেছে। আমরা পরবর্তীতে আরও বেশ কিছু টপিক নিয়ে আমরা আবার হাজির হব ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। হ্যাপি লার্নিং।